শুভেন্দুর মাকে শুভেন্দু শিশির অধিকারী তার শালীকে বিয়ে করেছে। বলুক যে আর পরীক্ষা দিতে হবে না, অগ্নি পরীক্ষা আমাদের জীবন মরণের পরীক্ষা। আমরা হিন্দু, আমরা আর পরীক্ষা দিতে রাজি নই। তাহলে ঠাকুর বাড়ি কেন আমরা দিল্লি অব্দি ভাঙচুর করতে পারি? আমরা চিনি না, কেন্দ্র সরকারের কোন নির্দেশ আমরা পালতে রাজি না। শুরু হচ্ছে এবং সবচেয়ে বেশি ভয় মতুয়া সম্প্রদায়ের মানুষদের, এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শান্তনু ঠাকুর থেকে শুরু করে এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা, তারাও কিন্তু বলছে কোনো ভয় নেই। তাহলেও কিন্তু অনশনে আপনারা কেন অংশগ্রহণ করছেন? অনশনে অংশগ্রহণ করছে, আমাদের আর কত পরীক্ষা দিতে হবে? আজকে যদি সিএ করতেই হয় তাহলে লোকসভা ভোটের আগে কেন হলো না? আজকে বিধানসভা ভোট সামনে, এখন এইটা নিয়ে আমাদের কেন এই নিজেদের আমাদের ঠিক মতন আমাদের খাওয়া নেই, ঘুম নেই, একটু কাজ করো, ওই করো। আমরা সবই পূর্ব বাংলার লোক। আমার বাবা যখন এসছে আমি জানি, আমার বাবা তখন সেসব বুঝবে না, সেসব ধান, আমন ধান তখন আমার বাবা গরু দিয়ে ঘোরাচ্ছিল, তখন এই দেশে চলে আসি। তারপরে এসে আমরা কিভাবে বেঁচেছি, কোথায় থেকেছি, তখন তো কোনো বন্ধু খোঁজ নেয়নি। আজকে আমরা যেভাবে দাঁড়িয়েছি, আমাদের ভোট হয়েছে, আমাদের ভোটার হয়েছে, তারপরে কি হলো? আমাদের আধার কার্ড নাগরিকত্ব করতেই হবে, প্যান কার্ড, আধার কার্ড। তারপরে কি হলো? তোমার ইসের সঙ্গে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করো, আধার লিঙ্ক করো, এ করো, তা করো, একটা করে একটা। আমাদের তো ঘরে চালার তলায় মাথা রেখে খেতে দিচ্ছে না। আমরা কি করব? হ্যাঁ, এই যে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মা 100 জনকে বাঁচাতে পারে, বাবা 1 জনকে পারে না। আর কোথাকার বাঙালি পারে না বাংলায় ভাষা বোঝাতে? আমরা কয়জন হিন্দি বুঝি? বক্তব্য রাখে আমরা কয়জন বুঝি? আমাদেরকে পড়াশোনা হয়েছে? লাইফে পড়াশোনা হয়েছে? আমরা যখন এসছি তখন আমরা 5, 6-এ পড়ি, এসে ভারতে পড়তে পেরেছি? হ্যাঁ, আমরা হিন্দি ভাষা, হিন্দি কথা বুঝি? আমরা বাংলার লোক, আমরা বাংলা, পূর্ব বাংলার লোক। আজকে আমরা মতুয়া, আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা আর পরীক্ষা দিতে রাজি নই। আমরা অনেক কিছু করতে পারি। আজকে 21 জন আমাদের ওখানে বসছেন, আমার বাবা কাকারা 21 জন না। আমরা যদি সব জায়গায় ঢেরা পিটাই তাহলে ঠাকুর বাড়ি কেন আমরা দিল্লি অব্দি ভাঙচুর করতে পারি? আমরা দিল্লি ভেঙে দিয়ে আসবো। আমরা করি না ভয়, আমাদের ক্ষমতা আছে। আমরা মহিলারা, শুধু মহিলারা অনেক কিছু করতে পারি। আমরা এইগুলো মানি না, মানছি না। আমাদের যত দূর যেতে হয় আমরা যাবো। শুভেন্দু অধিকারী বলছে শুধু রোহিঙ্গা মুসলিমরা নাকি? শুভেন্দুর মাকে শুভেন্দু শিশির অধিকারী তার শালীকে বিয়ে করেছে। শালীর পেটে তার যে ভাই আছে, আপনাদের সামনে তার যে ভাই আছে, ওর নিজের ভাই, ও বলতে পারবে বুকে হাত দিয়ে? হ্যাঁ, সে যখন টিএমসি করেছে আর এখন সে ওই দলে গিয়ে আমাদের নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, শান্তনু ঠাকুর তো ক্যাম্প করে আপনাদেরকে হিন্দুত্ব সার্টিফিকেট দিচ্ছে, আপনারা ভারতের নাগরিক হতে পারবেন। তাই আমি এর আগে শুনেছি, আমি একদিন ঘুরেও গেছি, 400 টাকা করে নেওয়া হচ্ছে। তাহলে আজকে কেন আবার পরীক্ষা? কিসে? শান্তনু ঠাকুর এসে বলুক, কেন বেরোচ্ছে না, কেন আসছে না? বলুক যে আর পরীক্ষা দিতে হবে না, অগ্নি পরীক্ষা আমাদের জীবন মরণের পরীক্ষা। কেন এগুলো হচ্ছে? কেন করতে যাব? আমরা অনেক পরীক্ষা জীবনে লাইফে দিয়েছি। আমি না দিয়ে, আমার বাবা দিয়েছে, কাকারা দিয়েছে, জানরা 21 জন বর্ষা তান্ডা দিয়েছে। হ্যাঁ, কেন আমাদের দিয়ে এসব করতে হচ্ছে? কি কারণে? আমরা সুস্থ হয়ে, আমরা যেরকম ইনকাম করে, আমাদের কি দিয়ে ভালোবেসেছে কেন্দ্র সরকার? কি দিয়ে ভালোবেসেছে আমাদের? কি দিয়েছে? কোথায় 15 লাখ? কোথায় কি? 15 পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসেনি। চাকরি দিয়েছে, মানুষকে কিছু দিয়েছে যে মানুষের কাছে জোর করে আজকে আমাদের
অধিকার ছিনিয়ে নিতে চায়? হ্যাঁ, আমরা চিনি না। কেন্দ্র সরকারের কোনো নির্দেশ আমরা পালতে রাজি না। এই মতুয়া সম্প্রদায়ের লোক তো কেন্দ্র সরকার একসময় ঢালাও ভোট দিয়ে জয়ী করেছে, আবার ফেলে দেবো? আমি তো বলছি লোকসভা বিধানসভা একসঙ্গে করুক, আমরা দেখতে চাই কার কত ক্ষমতা আছে। ভেঙে দিতে হবে, লোকসভা ভেঙে দিয়ে বিধানসভা একসঙ্গে করতে হবে। তাহলে আপনারা যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আছে তার যে আশ্বাস, তাহলে বিশ্বাস করছেন না? করতে হলে তাহলে আজকে আমাদের বাড়ি বাড়ি কেন ফর্ম দিচ্ছে? কেন আমাদের কাছে পেপার চাওয়া হচ্ছে? কেন আমাদের কাছে তথ্য, কোথায় কে কোথায় থাকে, কিভাবে আমাদের কেন হয়রান হতে হচ্ছে? কি কারণে? এবং আপনাদেরকে মতুয়া কার্ড যেটা দেওয়া হয়েছে, ওনারা ভোট দিয়ে পাস করিয়েছে কি আমরা এই করতে? হ্যাঁ, তো কোথাও গিয়ে কি ওনারা কাজ করতে পারছেন না বলে এরকম বিভ্রান্ত করছেন? কোথায় কোথায় কাজ হয়েছে, কোথায় কাজ করেছে? একটা কাজ দেখিয়ে দিক এই করেছি, আঙুল দিয়ে দেখিয়ে দিক একটা কাজ। এই ঠাকুরবাড়ি যখন সিপিএম সরকার ছিল, সরকারি ভাবে কোনো কিছু পাস হয়নি, সেটা করলে টিএমসি সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে। আমি পার্টিগত কথা এখানে বলতে আসিনি। আর এখানে যা কিছু হয়েছে, আজকে যদি মমতা ঠাকুর যদি নির্দেশ দিয়ে থাকে অনশনের, তিনি জানেন এই ঠাকুর বাড়ি এত উন্নত কারা করেছে, কে করেছে। সরকারি ভাবে পর্যন্ত ঘোষণা হয়নি ঠাকুর বাড়ি, কোন ট্রেন ছিল না, কোনো কিছু ছিল না, কোন একটা ছুটি ছাটা ছিল না যখন সিপিএম ক্ষমতায় ছিল। মানুষের সুযোগের জন্য তিনি অনেক কিছু করেছে। এখন অবৈধ ভোট আমাদের। আগে আমরা ওরাকান্দি গেছি, ছোট তখন দৌড়তে দৌড়তে গেছি। উন্ডা কোন দেশ থেকে এসছে? কোথা থেকে এসছে? হ্যাঁ, কোথা থেকে এসছে উন্ডা? কোথায় ছিল উনার ঠাকুর দাদা? আজকে আমাদের পরিচয় পত্র দিতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের অগ্নি পরীক্ষা দিতে হবে। কেন? কিসের জন্য? আমরা না চোর, না গুন্ডা, না বদমাইশ, কারুর মেরে খাই না, কেটে খাই না, কারুর ফাঁকি দিয়ে 400 কেন, 1 টাকাও খাই না, 1 টাকাও 16 আনাও খাই না। ফাঁকি দিলে তারা দেয়, ফাঁকি দিলে তারা দেয়, বাজে ভাবে ইনকাম করে খেলে তারা খায়, আমরা না। আমরা মানুষ, আমরা মানুষের স্বার্থে আছি, থাকবো।